তো ইলিশ পোলাওর জন্য কড়াই গরম হয়ে গেছে। এখন সাদা তেল দিয়ে দেব কড়াইতে। আর এখানে আছে গোবিন্দভোগ চাল, ভালোভাবে ধুয়ে নিয়েছি, আধা ঘন্টা হয়ে গেছে। তো এখানে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবো, যেহেতু ইলিশ পোলাও তো কালো জিরাটা না দিলে ভালো লাগবে না, টেস্টটা আসবে না। তো এখন কড়াই গরমও হয়ে গেছে, কালো জিরাটাও পোড়া হয়ে গেছে। এখন চালটা দিয়ে দেবো, গোবিন্দভোগ চাল। তো এখানে আমি 2 কিলো চাল দিয়ে দিয়েছি। তো সেইভাবে ভালোভাবে ভেজে নিতে হবে। তো অনেকে চাইলে ঘিটাও ইউজ করতে পারেন, তো আমি আসলে ঘিটা ইউজ করিনি, তো যার যেটা আর কি অভিমত। তো চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি জলটা গরম করে নিয়েছি, তো সেটা দিয়ে দেব। এই যে জলটা দিয়ে দিলাম। তো এখন আমি নুনটা দিয়ে দেবো, আর গরম জল দিয়ে দিয়েছি, এখন নুনটা দিয়ে দেব পরিমাণ মতো আর কি, যেরকম 2 কিলো চালে নুন যায় সেটা দিয়ে দিতে হবে। আর জলের যে মাপটা 2 কিলো চালে, ওটা আপনি পরিমাণ মতোই, 1 গ্লাস চালে 2 গ্লাস জল, তো সেই হিসাবে পরিমাণ করে আপনি দিয়ে দিবেন। তো এখন আমি ঢেকে দেব, ঢেকে দিয়ে দিলাম। তো এরপর আমি ছোট টুকরো করা যে মাছ রেখেছিলাম, তো সেটাকে নুন হলুদ দিয়ে মেখে নেব, নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব। এবার আমি ভালোভাবে এটাকে হাত দিয়ে মেখে নেব। এবার আমি ঢাকনা খুলে গোটা দারচিনি দিয়ে দেব। এটা আমার পছন্দ তাই আমি দিয়ে দিলাম, তেজপাতাও দিতে পারেন। তো পাশে আমি মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তো কড়াইটাকে সবাই ইগনোর করবেন, আসলে এটা হলো যে কোনো ভাজা পোড়ার জন্য তো রাখি, তো আমার কাছে ভালোই লাগে, এটাকে সবাই একটু ইগনোর করবেন। তো কড়াই গরম হয়ে গেছে, এখন ছোট মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। তো মাছটা ভালোভাবে ভেজে নিতে হবে ইলিশ পোলাওয়ের জন্য। পোলাওটা 90% হয়ে গেছে, এখন একটু চিনি দিয়ে দিলাম। তো আমরা চিনি খাই, তো যারা অপছন্দ করেন বা ডায়াবেটিক্সের পেশেন্ট তাদের না দিলেও হবে। তো চিনি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিয়েছি, এখন একটু ঢেকে দিয়ে দেব, 5 মিনিট পরেই ঢেকে দিয়ে দেব। আর এই পাশে মাছটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। ছোট ছোট টুকরো করা যে ভাজা মাছটা সেটা হয়ে গেছে। তো পোলাওটা হয়ে গেছে, এখন আমি হালকা আছে, গ্যাসটা হালকা আছে করে নিয়েছি, এখন মাছটা দিয়ে দেব, ছোট টুকরো করা মাছটা। তো মাছটা দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নিচ্ছি, তারপর হালকা আছে আবার ঢাকা দিয়ে দেব। এখন দমে দিয়ে দেব, পুরো নেড়ে চেড়ে দিয়েছি, এবার দমে দিয়ে দেব। গ্যাসের আঁচটা রাখতে হবে এই যে একদম লো ফ্লেমে। তো এখন হয়ে গেছে আমাদের ইলিশ পোলাও রান্না। তো এভাবেই করবেন। তো আমি এভাবে করেছি, এটা আমার ঠাকুমা শিখিয়ে দিয়েছে। তো এইভাবেই ইলিশ পোলাও রান্না হয়ে যায়।